তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে তৈরি পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানার বেসিক শিল্পনগরী, সিদ্ধিরগঞ্জ, আদমজি, পিচেট সহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এই মুহূর্তে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছে তার সঙ্গে সবুজ। শ্রমিকদের যে পোশাক খাতের শ্রমিকদের যে বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে বেশ কয়েকদিন ধরে শ্রমিক বিক্ষোভ চলছিল, তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল বিকেলে অর্থাৎ সন্ধ্যার কিছুটা আগ দিয়ে কিন্তু সেই কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আজকে থেকে আমরা যে মিরপুর এলাকার মিরপুর, কালশি, পল্লবী, মিল্কিভিটা রোড এবং শেওড়াপাড়া, কাজীপাড়া এইসব এলাকায় আমরা ঘুরে দেখেছি কোথাও কোনো ধরনের শ্রমিকদের যে বিক্ষোভ বা শ্রমিকরা যে বাইরে আছে সেরকম কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। তারা সবাই কাজে যোগ দিয়েছে এবং তাদের প্রোডাকশন যে কোয়ালিটি এবং অর্থাৎ যে তাদের প্রোডাকশনে যোগ দেয় এবং প্রোডাকশনে জড়িত থাকার সেইটা কিন্তু তারা শুরু করেছে। এবং আমরা গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকটি গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা আজকে সকালে যখন শ্রমিকরা কাজে যোগ দেয় সেই সময় কিন্তু তাদেরকে আবার নতুনভাবে ব্রিফ করা হয়েছে, যে তাদের কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে এবং যে নির্ধারিত যে বেতন এবার পুনর্নির্ধারণ করা হয়েছে সেইখানে কিন্তু আগামী মাসের বেতন যখন পাবে তখন এই জানুয়ারি মাসের যে বেতনটা সেটাও সমন্বয় করা হবে। এবং তারা কিন্তু আজকে যেটা আমাদের বলেছে যে এই ক্রাইসিস মোমেন্টগুলোতে শ্রমিকদের সাথে তাদের যে কাউন্সিলিং এর বিষয় থাকে সেটা কিন্তু খুব জরুরি হয়ে দাঁড়ায় এবং সেটা করতে পারলে শ্রমিক বিক্ষোভ অনেকটাই কমে আসে। তো আমরা সবকিছু মিলিয়ে যেটা দেখেছি যে গতকাল যে নতুনভাবে পুনর্বিন্যাস এবং পুনর্নির্ধারণ করা হয়েছে সেখানে প্রথম গ্রেডের বেতন ধরা হয়েছে সব মিলিয়ে 18,257 টাকা, যেটা 18 সালে অর্থাৎ নতুন গেজেটের যে গেজেট প্রকাশ করা হয়েছিল সেখানে এই গ্রেডের বেতন ছিল 17,510 টাকা। অর্থাৎ শ্রমিকদের যে দাবি ছিল, শ্রমিকদের যে একটু চাওয়া ছিল সেই জায়গা থেকে সমন্বয় করা হয়েছে এবং সমন্বয় করা হয়েছে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডের বেতন কাঠামো সমন্বয় করা হয়েছে, পুনর্নির্ধারণ করা হয়েছে। যদিও সপ্তম গ্রেডের বেতন কাঠামো কিন্তু আগের অবস্থাতেই আছে। তো সবকিছু মিলিয়ে আমরা যে মিরপুর এলাকার যে এলাকাগুলোতে এই কয়েকদিন অর্থাৎ গত প্রায় সপ্তাহ খানেক ধরে বিচ্ছিন্নভাবে যে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিক, বিভিন্ন কারখানার শ্রমিকরা, সেই এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি। আজকে কিন্তু সেরকম নেই এবং তারা যে স্বাভাবিক যে তাদের যে কাজকর্ম, তারা এর আগে যেভাবে কাজকর্ম করতেন, যেভাবে অফিসে আসতেন এবং সেই অফিসে এসে তাদের যে প্রোডাকশনের সাথে যুক্ত হয় সেই পরিবেশ আমরা দেখেছি। আমরা কয়েকটি ভেতরেও ঢুকেছিলাম, কয়েকটা কারখানার ভেতরে, যদিও আমাদেরকে ক্যামেরা সহকারে ঢুকতে দেওয়া হয়নি, এটা তাদের কমপ্লায়েন্স ইস্যুর মধ্যেই পড়ে। সেইখানে আমরা দেখেছি তারা তাদের যে প্রোডাকশনের সাথে নিত্যদিনকার যে প্রতিদিনকার কাজ সেই কাজ করে থাকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই কারখানাতেও কিন্তু এই শ্রমিক বিক্ষোভের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা শানিন গ্রুপের একটি কারখানা, মিরপুর শেওড়াপাড়াতে এই কারখানার অবস্থান এবং এই কারখানাটা বৃহস্পতিবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার তাদের সাপ্তাহিক ছুটি ছিল, শনিবার এবং রবিবার তাদের 2 দিন বন্ধ ছিল। আজকে থেকে সকাল থেকে কিন্তু তাদের কারখানা চলছে। তো সব মিলিয়ে আমরা এই এলাকা ঘুরে যেটা দেখেছি সেটা আগের মতো অবস্থা, অর্থাৎ শান্তিপ্রিয়। আমরা একটা জিনিস বলে থাকি যে শ্রমিকরা এখন আর ওইভাবে ভাঙচুর করতে চায় না, তারা তাদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি উত্থাপন করার চেষ্টা করে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু এ খাতের শ্রমিকদের বেশ প্রশংসা করেছে। গতকালকে যখন আমরা দেখেছি যে মজুরি পুনর্নির্ধারণ করা হয় সেই বৈঠকে কিন্তু শ্রম প্রতিমন্ত্রী বলেছেন তার কিন্তু দীর্ঘদিনের শ্রমিক অধিকার আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে কিন্তু তিনি বলেছেন যে কোনো ধরনের পরিস্থিতির ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সেটা সমাধান করা সম্ভব, সেটা তিনি বলেছেন। বাণিজ্য মন্ত্রীও কিন্তু একই কথা বলেছেন, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। এবং বিসিসিআর প্রেসিডেন্ট তিনি কিন্তু বলেছেন যে যৌক্তিক আন্দোলনকে তারা সব সময় স্বাগত জানায় এবং তার মধ্যে দিয়েই তারা সব সমস্যার সমাধান করতে চায়। তো আজকে কিন্তু আমরা সকালবেলায় যেটা দেখেছি এই এলাকা ঘুরে স্বাভাবিকভাবে অন্যান্য দিনকার মতোই কাজকর্ম চলছে। তো কাজল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। পোশাক শ্রমিকদের কাজে যোগদানের খবর জানাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সবুজ।
এর আগে পোশাক শ্রমিকদের 7টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে মজুরি নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে নতুন প্রস্তাবিত মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন শ্রম সচিব আফরোজা খানম। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দ্রুত সমস্যা সমাধানেই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে 5,257 এবং সর্বনিম্ন বেড়েছে 2,700 টাকা। বাংলাদেশের অর্থনীতি যে কটি খাতের উপর দৃঢ় হয়েছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প খাত। এ খাতে শ্রমিকদের স্বার্থে গত নভেম্বরে 7টি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। কিন্তু চলতি মাসের শুরু থেকেই কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি তুলে আন্দোলনে নামে শ্রমিকরা। সমস্যা সমাধানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আবারও কমিটি করা হয়। রোববার কমিটির বৈঠকে 2018 সালে ঘোষিত মজুরি কাঠামোর 1 থেকে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত আবারও বেতন বাড়ানোর নতুন প্রস্তাব করা হয়। এ প্রস্তাব অনুযায়ী 2013 সালের তুলনায় পোশাক খাতের শ্রমিকদের নতুন করে বেতন বাড়বে সর্বনিম্ন 2,700 থেকে সর্বোচ্চ 5,257 টাকা। বেতন বৃদ্ধির এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর হবে, আর ফেব্রুয়ারির বেতনে এটি সমন্বয় করা হবে। গ্রেড 2-তে 13-তে ছিল 10,900 টাকা, 18-র প্রস্তাব ছিল 14,630 টাকা, এখন হচ্ছে 15,416 টাকা। এবং গ্রেড 1-এ 2013-তে ছিল 13,000 টাকা, 18-র প্রস্তাব ছিল 17,510 টাকা, আর এখন প্রস্তাব হচ্ছে 18,257 টাকা। আন্দোলন থেকে সরে এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি শ্রমিক বান্ধব হতে মালিকদেরও আহ্বান করেন তারা। অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা আলোচনার টেবিলে সমাধান করেছি। হয়তো 1 দিন লেগেছে, 2 দিন লেগেছে, কিন্তু আমাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যেটা যে কোনো অবস্থাতেই যেন এইরকমভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না। তাই আপনাদের কাছে একবারে পরিষ্কার আহ্বান যে আপনারা সবকিছু করেন, কিন্তু এই ভাঙচুর, এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। এই পথটা যেন আমরা পরিহার করি, যে মালিক ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কেমন করে স্লোগানটা দেই, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও। দেশের মোট বার্ষিক রপ্তানি আয়ের 84% আসে পোশাক খাত থেকে। এ শিল্পে কাজ করছে 40 লাখেরও বেশি মানুষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিল্প কারখানায় অযৌক্তিক আন্দোলনকারীদের শাস্তির দাবি জানিয়েছে মালিকপক্ষ। দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব মোকাবিলায় শিল্প খাতের যে কোনো সমস্যা সমাধানে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। গেল প্রায় 1 সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে রোববার বিকেলে নতুন করে মজুরি কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। 7ম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি 6টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা। এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে 7টি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি, আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি। যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ। যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যারা নিরীহ শ্রমিক, যারা কাজ করতে চায়, আমাদের মত পার্থক্য থাকবে, সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব, এটিই হওয়া উচিত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন উত্তরণের পথে কোনো শিল্প খাতই যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে এটা সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই। যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো, তারা তখনই নিতে পারবে যদি সমস্যাটা দীর্ঘায়িত হয়। এটা কিন্তু আমাদেরও যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বহির্বিশ্বে। বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবেই কাম্য নয়। চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন।